বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 50 জন বিজেপি কর্মী। রবিবার সন্ধ্যায় কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ জে ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন ওই বিজেপির কর্মীরা। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল জেলা কার্যালয়ে। এদিন তৃণমূলে যোগ দেন জেলা বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক রবি দাস সহ আরও 50 জন বিজেপি কর্মী। যোগদানের কর্মসূচির পর জেলা সভাপতি অভিজিতের ভৌমিক জানান, মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেন বাড়তি কর বন্ধ হয়ে হাওয়ায় সুফল মিলেছে। কোচবিহারের পৌরসভার এলাকার মানুষেরা আমাদের সাথে যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তারা খুশি। আজ এই যোগদান কর্মসূচি মুখ্যমন্ত্রী ঘোষণার সুফল বলেই মনে করছেন জেলা সভাপতি। আমাদের এটা অত্যন্ত আনন্দের খবর যে কুচবিহার শহরে বেশ কিছুদিন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে ঘুরে গেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই শহরে মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছেছে যে আমাদের বর্ধিত কর যেটা ধার্য করা হয়েছিল সেটা তিনি বন্ধ করে দিয়েছেন এবং তার ফলে শহরের মানুষের কাছে একটা আনন্দ এবং উৎসাহের একটা আলাদা উদ্দীপনা তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা বাড়ির সাধারণ মানুষও আমাদেরকে এই বিষয়ে তারা যোগাযোগ করছেন, তারা প্রত্যেকে সন্তুষ্ট। এর একটা ফিডব্যাক আমরা পেলাম। আজকে বেশ কিছুদিন থেকে কথাও হচ্ছিল এদের সাথে। ভারতীয় জনতা পার্টির যারা কিনা বিজেওয়াইএম এর জেলার সম্পাদক সঞ্জয় রবি দাস, আমার বাড়িতে বসে আছে সঞ্জয়ের নেতৃত্বে এদের পরিবার এবং তাদের সাথে আরও বেশ কিছু বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আর এতগুলো শহরের ছেলে মেয়ে তারা বিজেপিতে ছিলেন, এটা আমাদের কাছে খুব দুঃখের এবং আক্ষেপের যে আমরা সবসময় শহরে কাজ করি মানুষের হয়ে, আমাদের সাথে এরা ছিল না বিগত দিনে। তাদেরকে লোকসভা নির্বাচনের আগে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদেরকে আমরা সাদরে আজ গ্রহণ করছি। তাদের হাতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দলীয় পতাকা তুলে দেব। আমরা চাই যে তারা এদের নির্দিষ্ট ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড কমিটির মধ্যে এদেরকে আমরা অ্যাকোমোডেট করব যোগ্যতা অনুযায়ী। সেটা সঞ্জয়কে নিয়ে আমরা আলোচনা করে কাকে কোথায় কীভাবে জায়গা দিতে হয়। আমাদের ওয়ার্ডের সভাপতি শহরের দিলীপ সাহা, আমাদের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডে যিনি আছেন, যুব সভাপতি ভাতৃপ্রতিম রাকেশও আছে, ছাত্রনেতা অনির্বাণরাও আছে। যাকে যেখানে অ্যাকোমোডেট করে দেওয়া দরকার আমরা সেটা তাকে অ্যাকোমোডেট করব। তারা যাতে ওয়ার্ডে আমাদের পার্টির হয়ে কাজ করতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রীর যত উন্নয়ন প্রকল্প তার ভেতরে যাতে তাদের পরিবার সমস্ত রকম সামাজিক সহায়তা প্রকল্পের মধ্যে তাদের ওয়ার্ডের মানুষকে যুক্ত করতে পারে, সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। তাদেরকে আমরা সর্বত সহায়তা করব। আমরা আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শহরে এত ছেলেমেয়েরা যে যোগদান করছে, আরও অনেক ওয়ার্ডেই এটা জয়েনিং হবে। এটা আমাদের এই কারণেই হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহার শহরে এসে গত 29 তারিখ আশপালা মাঠে উনি কিছু কল্পতরুর মতন বেশ কিছু প্রকল্প শহরে ঘোষণা করে গিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের উপরে একটা করের বোঝা ছিল ভ্যালুয়েশন বোর্ডের। তো ভ্যালুয়েশন বোর্ড তাদের মতো করে ভ্যালুয়েশন করেছে, যেহেতু দীর্ঘদিন থেকে এখানে বাড়তি ট্যাক্স আরোপ করা হয়নি, পুরনো ট্যাক্সের সমস্ত এরিয়া ধরে তারা একটা ভ্যালু তৈরি করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যে শহরের মানুষের পক্ষে এটা খুব কষ্টকর এই মুহূর্তে এতগুলো ট্যাক্স একসাথে বাড়িয়ে দেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী শহরের মানুষের কথা বিবেচনা করেন, সেই ট্যাক্সটাকে উনি স্থগিত করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন এবং উনি বলেছেন, সংযোজন করেছেন যে এই বিষয়টা উনি নিজে দেখবেন। কাজে আপনারা বুঝতেই পারছেন কল্পতরু মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা আমাদের শহরে একটা বাড়তি জোয়ার এসছে। তার ফলেই আমাদের কাছে সকলে আসছেন, যোগদান করছেন। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। কি বললেন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেখানে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করছি। প্রথম কথা হচ্ছে কেন্দ্র সরকারের যে জনবিরোধী প্রকল্পগুলো তার বিরুদ্ধে আমাদের একটা ক্ষোভ ছিল, আগের থেকেই ছিল, সেটা এখন বহিঃপ্রকাশ হচ্ছে। কারণ 100 দিনের কাজের যে টাকা, পশ্চিমবঙ্গের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেটা বিশেষ করে লস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনতা। তার সাথে সাথে পশ্চিমবঙ্গে আবাস যোজনা টাকা কেন্দ্র সরকার রুখে দিয়েছে। তো
আমরা গতকাল পেপারে দেখলাম, মানে আজকেই দেখলাম, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 100 দিনের কাজের টাকা তিনি নিজের রাজ্যের কোষাগার থেকে দেবেন। এটা আমাদের জন্য খুব ভালো লাগলো বিষয়টা। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন, বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে কয়েকটা কথা আমি বলতে চাই। কোচবিহারের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন, ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী যে কাজ করেনি। তার প্রথম কথা হচ্ছে, উনি আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, পঞ্চানন বিশ্ববিদ্যালয় আমাদের দিয়েছেন। কারণ এর আগে অবধি আমাদের শিলিগুড়ি বা বিভিন্ন জায়গায় যেতে হতো। তার সাথে সাথে আমাদের মেডিকেল কলেজ দিয়েছেন। স্বাস্থ্য, শিক্ষা এবং রোজগারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন, সেটা যুব সমাজের জন্য অনুপ্রেরণার কারণ। আজকে আমি একটা যুবক, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেটা আমাদের যুবদের জন্য অনেক ভালো ভালো কাজ। তার মধ্যে মহিলাদের জন্য অনেক কাজ করছেন, সে কাজ আজকে মহিলারা আছে তারা বলবে। আর বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট অভিজিৎ দে মহাশয় ইপিদার নেতৃত্বে কাজ করার সুযোগ যদি আমরা পাই, সেটা আমাদের জন্য সৌভাগ্য। তার সাথে সাথে আমাদের শহর মণ্ডলের প্রেসিডেন্ট মাননীয় দিলীপ কুমার শাহ মহাশয়, প্লাস আমার ওয়ার্ডের কাউন্সিলর। তো আমি এনাদের সাথে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ধারা পশ্চিমবঙ্গে বুকে বয়ে দিয়েছেন, তার সাথে একজন সৈনিক হিসাবে কাজ করতে চাই। এবং বিজেপি যে আজকে পশ্চিমবঙ্গের সাথে যে ভুল কাজগুলো করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এর জন্য আজকে আমি এবং আমার টিম নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করি। কি দায়িত্বে ছিলেন বিজেপির আমি মানে যুব মোর্চার সেক্রেটারি পদে ছিলাম। এখনো আছেন? এখনো আছি যতক্ষণ অব্দি ঝান্ডাটা না ধরি। আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন।